ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছে হলো খানায়ে কাবা। নূহ আলাইহিস সালামের পিলাবনে যখন কাবার বুনিয়াদ নষ্ট হয়ে যায়, ওই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরিল এসে সেই নকশা অঙ্কন করে দেয়। ওই জায়গায় হযরত ইব্রাহিম এবং ইসমাইল বাবা এবং ছেলে দুইজন মিলে খানায়ে কাবা পুনরায় নির্মাণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই খানায়ে কাবাটা এমন একটা জায়গায় অবস্থিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন কোথায়? আরশে আজিম, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হলো আরশে মুআল্লা, এরপরে হলো আরশে আজিম। আরো কয়েকটা ধাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীকে 7টা স্তরে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা স্তর? সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ কয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আসমানটাকে 7টা স্তরে তৈরি করেছি। এর উপরে আছে আপনার হলো সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর মসজিদ আছে, যেটা হলো ফেরেশতাদের ইবাদতখানা। ফেরেশতারা ওই জায়গায় ইবাদত করে, আর ওই জায়গায় প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করে। প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা করে নামাজ আদায় করে। আল্লাহ রসুল বলেন, বাইতুল মামুর মসজিদে 70,000 ফেরেশতারা প্রত্যেক ওয়াক্তে নামাজ আদায় করে। যে ফেরেশতা একবার নামাজ আদায় করার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, দ্বিতীয়বার আর ওই মসজিদে নামাজ আদায় করার মতো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত? হিসাব করছেন? বাইতুল মামুর, আরশে মুআল্লা, আরশে আজিম। সে আরশে আজিমে অবস্থান করতেছেন কে? আল্লাহ। আল্লাহ যে জায়গায় অবস্থান করতেছেন, ওই জায়গা থেকে যদি একটা বুটের দানা ফেলে দেওয়া যায়, সেই বুটের দানাটা এসে পড়বে বর্তমান যে কাবাঘর, সেই কাবাঘরের মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাবাটা হলো পৃথিবীর মিডল স্তর, আর এইটাই হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদমকে সৃষ্টি, রসুল বলেন যে আমি আল্লাহ আদমকে সৃষ্টির 2000 বছর আগে খানায়ে কাবা সৃষ্টি করেছে। এটা হলো মুসলমানদের প্রথম ঘর। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইটা হলো পৃথিবীর সবচাইতে প্রাচীনতম ঘর। আবার আপনার নবী এই খানায়ে কাবা ইব্রাহিম এবং ইসমাইল নির্মাণ করেছিলেন। আবার নবী দীর্ঘ 17 মাস যাবত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছেন। 1,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছেন। কিন্তু আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, কিন্তু কাবাকে আমার নবী পিছনে ফেলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তার বংশের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কাবা নির্মাণ করেছে, আমার নবী সেই জন্য যখন বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন, এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াতেন যে জায়গায় হলো রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ পাথর আছে। সেই পাথরের মাঝখান বরাবর আমার নবী দাঁড়াতেন, যাতে কাবা আমার নবীর সামনে থাকে এবং বাইতুল মুকাদ্দাসের সামনে থাকে। কাবাকে পিছনে ফেলে নামাজ আদায় করবেন, যাতে কাবাও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। কিন্তু রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন,
মদিনার থেকে যখন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করা হয়, তাহলে মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে আর খানায়ে কাবা হলো দক্ষিণ দিকে। এখন আমার নবী কোন জায়গা দাঁড়াবে? যদি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে তাহলে খানায়ে কাবা পিছনে পড়ে, রসুলের অন্তরে লাগে, রসুলের অন্তরে লাগে। কি জন্য? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল কয়টা? দুইটা সন্তানের ভিতরে একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। এই ইসহাকের একটা সন্তানের নাম হলো ইয়াকুব, এই ইয়াকুবের আরেকটা নাম হলো ইসরাইল। এই ইয়াকুবের বংশে যত নবী আগমন করছে 70,000 পয়গাম্বার, এই 70,000 পয়গাম্বারের শেষ নবী হলো ঈসা। সেই জন্য যত নবী রাসূল ইয়াকুবের বংশে এসেছে তাদেরকে বনি ইসরাইল বলা হয়। আর ইসমাইলের বংশে মাত্র একটা নবী এসেছে, সেই নবী হলো আমার আপনার নবী, জোরে কোন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন আমার রসুলের অন্তরে লাগে যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ব, আর আমার জাতির পিতা ইব্রাহিম যে খানায়ে কাবা নির্মাণ করেছেন এই কাবা যে পিছনে পড়ে গেল। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আপনার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আমার নবীর মনটাকে হলো তার জাতির পিতা ইব্রাহিমের কাবার দিকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ নবী, আমি আপনাকে কত ভালোবাসি, কত মহব্বত করি। ও নবী গো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ও নবী, আমি আপনাকে কত ভালোবাসি, কত মহব্বত করি। নবী গো, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেছেন ঠিকই, কিন্তু আপনার অন্তর আছে আপনার জাতির পিতা ইব্রাহিমের কাবার দিকে। নবী গো, আমি আপনার অন্তরের খবর জানি, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, 1,24,000 পয়গাম্বার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছে, কিন্তু আমার নবী চায় তার জাতির পিতা ইব্রাহিমের কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে। জিবরাইল রে, যা, এখন আসরের নামাজে আমার নবী দাঁড়াইছে, নামাজের ভিতরে আমার নবীকে গিয়ে বল, নবী জানো এই মুহূর্তে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরাইয়া জাতির পিতা ইব্রাহিমের কাবাকে কিবলা বানায়া নামাজ আদায় করে। কিবলা পরিবর্তন হয়ে গেল। এখন কাবা আমরা কোন দিকে নামাজ পড়ি? কিবলার দিকে, কাবার দিকে। সেই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল কে? ইমরান। কে ছিল? ইমরান। এই ইমরানের সন্তান সন্ততি হয় না। হান্না বিনতে ফাকুর ইমরানের স্ত্রী, তিনি একদিন গাছের দিকে তাকাইছে, দেখে গাছের ডালে পাখি ঠোঁট দিয়ে তার বাচ্চাকে কত আদর করতেছে, মহব্বত করতেছে। মায়ের কত ভালোবাসা, মা যে সন্তানকে কত ভালোবাসে, মহব্বত করে। তিনি দেখতেছে একটা বাচ্চাকে পাখিটা আদর করতেছে, মহব্বত করতেছে। ওই সময় তিনি রাত্রিতে নামাজে দাঁড়ায় গেলেন। আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইব তখন কিসের মাধ্যমে চাইব? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। হান্না বিনতে ফাকুর নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার পরওয়ারদিগারকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান
ফাতাকাব্বাল মিন্নি হান্না বিনতে ফাকুদ সেজদায় যায় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, পরওয়ারদিগার তুমি যদি আমাকে একটা সন্তান দান করো, ওই সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে লাগায়া দিব। আল্লাহ আমি তোমার জন্য ওই সন্তানকে মানত করলাম। দুই চোখের পানি ছেড়ে দিয়ে হান্না বিনতে ফাকুদ কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুদের দোয়া ফেরত দিলেন না। বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুদের মেনসি সিরাত চালু করে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। হায়েস চালু করে দিলেন, মেনসি সিরাত চালু হয়ে গেল। অপবিত্রতা থেকে যখন মুক্ত হইলেন, স্বামী স্ত্রী এক জায়গায় হইলেন, ওই সময় তার গর্ভে একটা সন্তান আসলো। জোরে গান সুবহানাল্লাহ। এই সন্তানটার নামই হলো মারিয়াম। এই সন্তানের নাম কি? মারিয়াম। তার গর্ভে একটা সন্তান আসলো। বলল আল্লাহ আমি মানত করলাম, আমি গর্ভে যে সন্তান ধারণ করেছি সেটা তোমার জন্য মানত করেছি, যখন সন্তান প্রসব হবে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে লাগাই দেব। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ কবুল করলেন। এরপরে আল্লাহ পাক বলতেছে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। রীতিমতো সময়ে যখন হান্না বিনতে ফাকুদ একটা সন্তান প্রসব করলেন, আমার আল্লাহকে জানায় দিলেন পরওয়ারদিগারে আলাম আমি কন্যা সন্তান প্রসব করেছি। হান্না বিনতে ফাকুদের মনের আশা ছিল যদি ছেলে সন্তান হইত তাহলে বাইতুল মুকাদ্দাসের ভালোভাবে খেদমত করতে পারত। কারণ ছেলে সন্তানের ভিতরে যে গুণ আছে ওই গুণ কন্যা সন্তানের ভিতরে নাই। আবার কন্যা সন্তানের ভিতরে যে গুণ আছে ওই গুণ ছেলে সন্তানের ভিতরে নাই। হান্না বিনতে ফাকুদ এটাই আল্লাহকে জানাতে চাইলেন, পরওয়ারদিগারে আলাম আমার মনের আশা ছিল আমার পুত্র সন্তান হবে, কিন্তু আমার কন্যা সন্তান হয়েছে। সেই জন্য তিনি বললেন ওয়াদাতুহা উনসা, পরওয়ারদিগারে আলম আমি একটা কন্যা সন্তান প্রসব করেছি। আমার আল্লাহ বললেন ওয়ালামু আন্নাল্লাহা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে হান্না বিনতে ফাকুদ তুমি যা প্রসব করেছো সে সম্পর্কে আমি আল্লাহ বেখবর নয়। আমি আল্লাহ জানি। তুমি যে কন্যা প্রসব করেছো সেটা আমি জানি না, তা আমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নাই তো। হান্না বিনতে ফাকুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে হান্না বিনতে ফাকুদ তুমি যে কন্যা সন্তান প্রসব করেছো সে সম্পর্কে আমি বেখবর নয়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ কেন জানবো না? আমি আল্লাহ নিজেই তো মাতৃগর্ভে সন্তানের আকৃতি গঠন করে থাকি আমার নিজের ইচ্ছায়। আমি আল্লাহ যদি ইচ্ছে করি কাউকে ছেলে দেই, আবার যদি ইচ্ছা করি কাউকে মেয়ে দেই। ছেলে দেওয়ার মালিককে বলেন, মেয়ে দেওয়ার মালিককে। কিন্তু যদি কারো 5টা মেয়ে হয় আপনি এত বড় মোটা লাঠি বাড়ি করেন, কারণ কি? ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। কিন্তু একজনের 5টা কন্যা সন্তান হইলে পরে বড় লাঠি দিয়ে স্ত্রীকে পিটাইবে, এরকম আছে না নাই? এরকম বজ্জাত আছে না নাই? কন্যা সন্তান দেওয়ার মালিক তুমি না তোমার স্ত্রী? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। স্ত্রীরও দোষ নাই, স্বামীরও দোষ নাই।
আল্লাহ কয় কাইফা ইয়াশা, আমার ইচ্ছায় আমি মাতৃগর্ভে সন্তানের আকৃতি গঠন করি, আমি সেই আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি শুধু তোমার মাতৃগর্ভে সন্তানের আকৃতি গঠন করি না রে বান্দা, যার মাধ্যম দিয়ে তোমরা শারীরিক পৃথিবীর শান্তি লাভ করে থাকো, যেই পানির মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দা তুমি কি ভেবে দেখেছো তোমার শরীরের ভিতরে আমি এক প্রকারের পানি দিয়ে দিয়েছি, এই পানিকে আরবিতে বলা হয় নুতফা, বাংলায় এই পানিটাকে যদি বাংলায় যদি এই পানিটার কথা মানুষের সামনে বলা হয় শরম করে, ঠিক কিনা? ছেলে বাবার সামনে বলতে পারে না, বাবা ছেলের সামনে বলতে পারে না। আমরা এমন একটা পানির থেকে দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পানি তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর ওই পানির ভিতরে আমি আল্লাহ মানুষের নকশা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে হান্না বিনতে ফাকুর, আমি আল্লাহ জানি তুমি কন্যা সন্তান প্রসব করেছো, আমি আল্লাহ এতে সন্তুষ্ট হয়েছি, তুমি যে কন্যা সন্তান প্রসব করেছো, আর আমি আল্লাহ পাক আমার নিজের পক্ষ থেকে তোমার ওই সন্তানের একটা নাম রেখে দিতে চাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কারো নাম রাখে সেই নামটা ভালো হবে না খারাপ হবে? কোন আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, হান্না বিনতে ফাকুদ রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোর ওই কন্যার নাম রাখলাম মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ হলো ইবাদতকারিণী, যে রাত্রি জেগে ইবাদত করে, আল্লাহর ইবাদতকারিণী। আর একটা অর্থ হলো সেবিকা, আর একটা অর্থ কি? সেবিকা। বাইতুল মুকাদ্দাসের সেবা যত্ন করে, খেদমত করে, সেজন্য সেবিকা। আর একটা অর্থ হলো ইবাদতকারিণী। এই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আমার এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করতে চাই। বাইতুল মুকাদ্দাসে শত শত মানুষ ছিল, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সবাই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিপালন করার জন্য সবাই কি করলো? এক বাক্যে বলল, আমরা মরিয়মকে প্রতিপালন করব। ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে গেল। ক্যান্ডিডেট তো একটা না, কারণ মরিয়ম হলো এই বাইতুল মুকাদ্দাসের যিনি ইমাম, তার কন্যা। এই ইমরান ইন্তেকাল করছে, কি করছে? মারা গেছে। তারও বর্তমানে জাকারিয়া নবী, তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমতে আছে। জাকারিয়া নাম, হ্যাঁ। তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাও আছে, এবং তার তত্ত্বাবধানে আরো অনেক বাইতুল মুকাদ্দাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে। সবাই মরিয়মকে নিতে চাইলো যে আমি প্রতিপালন করব। সবাই বলে, একে একে সবাই যখন আপনার প্রতিপালন করার জন্য বিধিব্যস্ত হয়ে গেল, তখন ওই সময় লটারির প্রয়োজন হয়েছিল। কিসের প্রয়োজন? লটারির প্রয়োজন হয়েছিল। লটারিটা কি হবে? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, তারা কলমের সাহায্যে লটারি করে। কিসের সাহায্যে? কলমের সাহায্যে। প্রত্যেকটা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এক একটা করে কলম নেবে, সবার নাম কলমে রেখে এক জায়গায় রেখে দেবে। একটা নাবালক শিশুর মাধ্যমে ওইখান থেকে একটা কলম উঠায় আনবে, যার কোনো অক্ষর জ্ঞান নাই, কি নাই? অক্ষর জ্ঞান নাই। একটা কলম উঠায় আনবে, যার নাম উঠবে ওই কলমে, সেই মরিয়মকে প্রতিপালনের ব্যবস্থা নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নাবালক শিশু পাঠায় দিলেন, একটা কলম তুললেন, ওইখান থেকে নাম উঠলো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের। জোরে কোন সুবহানাল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ওই সময় নবী। এইবার তারা বলল না, আমরা মানি না, মানি না, মানি না। আবার লটারি দেওয়া হোক। কয় কি লটারি দিবা? কয় এইবারে দেওয়া হবে আমাদের কলমগুলোকে আমরা খরস্রোতা নদীর মধ্যে ফেলে দেব। যার কলম বাটির দিকে না যাইয়া ওজনের দিকে যাবে, সেই ব্যক্তি মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নিবে। ওজনের দিকে যাইতে হবে কলম, সেই প্রতিপালনের দায়িত্ব নিবে। সবার কলম নিক্ষেপ করা হলো, সব কলম বাটির দিকে গেল। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন, কোনো ধরনের কোনো ইঞ্জিন নাই, কোনো যন্ত্রপাতি নাই, কিচ্ছু নাই। এমনি আল্লাহর হুকুমে ওজনের দিকে যাইতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। কলম ওজনের দিকে যায়। এরপরে তারা বলল না, আমরা মানি না, মানি না। আবার লটারি করা হোক। কয় কি লটারি করা হবে? কয় এইবার যার কলম বাটির দিকে যাবে, সেই মরিয়মকে প্রতিপালন করার দায়িত্ব পাবে। আবার যখন কলমগুলো ফেলে দেওয়া হয়, সবার কলম ওজনের দিকে যায়, জাকারিয়ার কলম বাটির দিকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের ভিতরে ঘোষণা করেন, ওয়া কাফালাহা জাকারিয়া, আমি মরিয়মকে জাকারিয়ার তত্ত্বাবধানে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে মরিয়ম আসলো। তাকে বাইতুল মুকাদ্দাসের পাশেই একটা থাকার কামরা করে দিলেন। এই জায়গায় মরিয়ম থাকবে, বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, আর কক্ষে বসে আল্লাহর ইবাদত করবে। যেই জায়গায় ইবাদত করা হয় ওই জায়গার নাম হলো মিহরাব। ওই জায়গার নাম কি বলা হয়? আমাদের আজ থেকে শুরু করে 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, ওই সময় দেখেছি আমাদের ঘরের ভিতরেও কিছু কিছু মহিলারা পর্দা টানায়া ওই ঘরের ভিতরে, ওই পর্দার ভিতরে যায় আল্লাহর ইবাদত করতো, নামাজ পড়তো, যাতে নিজের ছেলেরাও তাকে না দেখতে পারে। ঠিক কিনা বলা? এরকমও ছিল কিনা? ওইটাকে আরবিতে বলা হয় মেহরাব। কি বলা হয়? মেহরাব। কিন্তু এখন তো পর্দার বালাই নাই, নামাজই পড়ে না, পর্দা কিভাবে করে? মরিয়ম আলাইহিস সালামের জন্য একটা খাস কামরা নির্মাণ করা হলো। ওই ঘরের ভিতর মরিয়ম ইবাদত করত। জাকারিয়া আলাইহিস সালাম যখন মাঝে মাঝে মরিয়মের কাছে যাইতেন, তখন দেখতেন বিভিন্ন ধরনের অমৌসুমের রং বেরঙ্গের ফল মরিয়মের ঘরে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনারা কাঁঠাল গাছের দিকে তাকান, তাহলে কি কাঁঠাল দেখতে পাবেন? আম গাছের দিকে যদি তাকান হয়, আম গাছে কি আম দেখা যাবে? জাম গাছের দিকে যদি তাকান হয়, জাম গাছে জাম দেখা যাবে না। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের ঘরে প্রবেশ করতেন, বিভিন্ন ধরনের রং বেরঙের ফল, অমৌসুমের ফল মরিয়মের ঘরে দেখা যাইত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের ভিতরে গল্প ঘোষণা করেন, কুল্লামা দাখালা আলাইকা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। ওই ফলগুলো যখন দেখতেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ডাকতে বলতেন, মরিয়ম, এই ফলগুলো তুমি কোথা থেকে পাও? কে তোমাকে এই ফল দিয়ে যায়? ও মরিয়ম, তুমি তো এই বাইতুল মুকাদ্দাস ছেড়ে কোনো জায়গায় যাও না। মরিয়ম রে, এই ফলগুলো তুমি কোথা থেকে পাও? আর ফলের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় এই ফলগুলো এমন সুন্দর, স্বচ্ছ, পবিত্র ফল, দুনিয়ার কোন ফলের সাথে ওই ফলের কোনো মিল নাই।
হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়ালা ইয়া মারইয়াম, হে মরিয়ম আন্না লাকি হাযা, এই ফল তুমি কোথা থেকে পাও, কে তোমাকে এই ফল দেয়? ওয়ালাত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মিন ইনদিল্লাহ, ও খালুজান এই ফল আমার আল্লাহর পক্ষ থেকে আমার গৃহের মধ্যে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে এই ফল দেয়। আমার আল্লাহ শুধু আমাকেই দিবে না, আমাকেই দিবে না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব, যারা আমি মরিয়মের মতো ইবাদত বন্দেগী করবে, আমি মরিয়মের মতো আমার আল্লাহর আশিক হবে, ওই সমস্ত আশিকদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে রিজিক দিয়ে থাকে। কেউ যদি মনে করে আমি মাছ না মারলে ভাত পাবো না, আল্লাহ তারে মাছ মাইরে খাওয়ায়। কেউ যদি মনে করে আমি ব্যবসা না করলে ভাত পাবো না, আল্লাহ তারে ব্যবসা করে খাওয়ায়। কেউ যদি মনে করে আমি তাঁত না বুনাইলে ভাত পাবো না, আল্লাহ তারে তাঁত বুনাইয়া খাওয়ায়। আর যে ব্যক্তি আমার মাওলার প্রেমে পাগল হয়, আমার মাওলা তারে বসায়া বসায়া বেস্তি খাবার খাওয়ায়। আমার আল্লাহ আমাকে এই খাবার দেয়, আল্লাহর পক্ষ থেকে এই খাবার আসে। আল্লাহ যদি ইচ্ছা করে অপরিমিত খাবার বান্দাকে দান করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আয়াতের তাফসীরে এসেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 12 লক্ষ অনুসারী নিয়ে তিহিমা প্রান্তর অবস্থান করলেন, ওই তিহিমা প্রান্তরে যায় এমন একটা প্রান্তর, তিহিমা প্রান্তর, যার আশেপাশ দিয়া কোনো গাছ বৃক্ষ নাই, কোনো তরুলতা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই তিহিমা প্রান্তরে যখন অবস্থান করলেন, তখন সূর্যের তাপ উপর থেকে এমন ভাবে তাপ দিতে লাগলো, সূর্যের তাপে নিচের যে বালুকণাগুলো ছিল, এই বালুকণাগুলো এমন উত্তপ্ত গরম হয়ে গেল, যদি সেখানে একটা কাঁচা চাউল ফেলে দেওয়া যায় তাহলে মুড়ি হয়ে যায়। এমন উত্তপ্ত বালু, এত গরম, থাকা যায় না। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, হে মুসা, আমাকে তুমি কোন জায়গায় নিয়ে আসলে? আমরা এখন রোদ্রের তাপে মরে যাব, আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার অনুসারীদের জন্য ছায়ার ব্যবস্থা করো, কেননা তোমার হুকুমেই আমি এদেরকে নিয়ে এসেছি। ঠিক কিনা বলো? তাহলে ছায়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে বলেন ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম, ওই সময় আল্লাহ একখণ্ড মেঘকে বাসমান অবস্থায় তাদের মাথার উপরে রেখে দিলেন। সূরা সুবহানাল্লাহ, ছায়ার ব্যবস্থা হয়ে গেল। এরপরে তার অনুসারীরা বলল, মুসা এই জায়গার এরিয়ার ভিতরে কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালায় আমাদের যে জান বাহির হওয়ার অবস্থা হয়ে গেছে। মুসা রে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। ওই সময় তিহিমা প্রান্তরে 2 প্রকার খাবার আমার আল্লাহ নাজিল করে। কয় প্রকার খাবার? 2 প্রকার খাবার নাজিল করে। একটা খাবারের নাম হলো মান্না, আর একটা খাবারের নাম হলো সালওয়া। এই মান্না হলো সকালবেলা শীতের দিনে ঘাসের উপরে যে শিশির পড়ে না, এই শিশিরের মতো সাদা, দুধের মতো সাদা এবং মধুর মতো মিষ্টি এক প্রকারের খাবার, সেটার নাম কি? মান্না। আর সালওয়া হলো এক প্রকার পাখি, যেই পাখিগুলো
বাতাস প্রবাহিত হইতো এক সাইড থেকে, ওই বাতাস এসে ওই পাখিগুলোকে এক জায়গায় জড়ো করে দিত, ওই জায়গা থেকে বনি ইসরায়েলেরা পাখিগুলো জবাই করে করে খেতে। এইভাবে দীর্ঘ 40 বছর যাবত তাদেরকে খাবার প্রদান করে আল্লাহ তিহিমা প্রান্তরে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর বলেন? 40 বছর সেখানে খাবার প্রদান করে। এইবার যখন তাদের খাবারের ব্যবস্থা হয়ে গেল, এবার তার অনুসারীরা বলল, হে মুসা, তৃষ্ণায় আমাদের বুকের ছাতি ফেটে যায়, আমাদের জন্য পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, পরওয়ারদিগারকে বললেন, রব্বে কারীম, আমাদের জন্য পানির ব্যবস্থা করো, আমার অনুসারীদের পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ফাকুল্লাত রিব্বি আসাকাল হাজার, হে মুসা, তোমার হাতের ওই লাঠি দিয়া ওই যে তোমার সামনে একটা পাথর দেখা যায়, কিতাবের ভিতরে লেখা হয় ওই পাথরের আকৃতি ছিল একটা বলদের মাথার মতো, বলদের মাথার মতো একটা পাথর, 4 কোণা বিশিষ্ট একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুল্লাত রিব্বি আসাকাল হাজার, মুসা রে, তোর হাতের ওই লাঠি দিয়া ওই পাথরের উপরে আঘাত কর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই তিহিমা প্রান্তরে ওই 4 কোণা বিশিষ্ট বলদের মাথার মতো পাথরের উপরে তার হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথর থেকে 12টা ঝর্ণার মুখ খুলে দিলে। রিজিক দেওয়ার মালিককে বলেন, রিজিক দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। 12টা মুখ খুলে দিলেন, 12 কওমের লোক ওই জায়গা থেকে পানি পান করতে লাগলেন। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য আমি বলতেছিলাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করে, লিমাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে রিজিক দান করে। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, কিসে পদার্পণ করলেন? যৌবন আসলো যখন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে পোষণ করলেন এই কুমারী মেয়ের থেকে দুনিয়ায় একটা নিদর্শন তৈরি করতে। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপকে আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপ আছে? নাই। আচ্ছা, হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে সবচাইতে উপরের হাড় যেটা, সেটা হলো বাঁকা হাড়। এই বাঁকা হাড় দিয়ে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে, খুলিকাত মিন জিলাইন লান তাসতাকিমু মিন তরিকা, মহিলাদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে। সেই জন্য তোমরা সোজা রাস্তায় ওদেরকে চালাইতে পারবে। তুমি যত বড় মর্দা পুরুষ কেন হও, ওদেরকে সোজা রাস্তায় চালাইতে পারবে না। কারণ আদমের বাম পাজরের সবচাইতে উপরের হাড় যেটা বাঁকা হাড়, সেই বাঁকা হাড় দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। রাসূল বলেন, খুলিকাত মিন জিলাইন, ওদেরকে সোজা রাস্তায় চলাইতে পারবে না। লান তাসতাকিমু মিন তরিকা, যদি বেশি টাইট দাও তাহলে তোমার থেকে বাইকে চলে যাবে, গলায় দড়ি দিবে, বিষ খাবে। আবার যদি বেশি ছাইড়ে দাও তাহলে মাথায় বসে পেশাব করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে আমাদের তো স্ত্রী প্রয়োজন, পরিবার প্রয়োজন, তাহলে মহিলাদেরকে আমরা কিভাবে চালাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যেহেতু মহিলাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, ওদেরকে তোমরা সোজা রাস্তায় চলাইতে পারবে না, পারবে না, পারবে না। যদি বেশি টাইট দাও তাহলে ভেঙে যাবে। কয় তাহলে কিভাবে চালাবো? কয় ওদেরকে নিয়া নরমে গরমে সময়া রওয়া কায়দা কইরা কৌশল কইরা বাম বগলের নিচে
কাছে নিয়ে নিয়ে ঘুরতে হবে। নবী পদ্ধতিও শিখাইয়া দিছে। এই মরিয়ম তিনি যখন আদম আলাইহিস সালামের বাবার নাম আমরা বলতে পারবো না, হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নজির দেখাতে চান এই পৃথিবীতে যে আমি মা বাপ ছাড়াও সন্তান দিতে পারি, আবার মা ছাড়াও সন্তান দিতে পারি, আবার বাপ ছাড়াও আমি সন্তান দিয়ে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইচ্ছা আল্লাহ পোষণ করলেন। সেই জন্য হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অযকুর ফিল কিতাব মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে একটি দূরবর্তী জায়গায়, কিতাবের ভিতরে লেখা হয় ওই জায়গাটা হাম্মামখানা বলা হয়েছে, ওই হাম্মামখানার থেকে গোসল করে হযরতে মরিয়ম যখন পর্দার ভিতরে ঢুকলেন, হাত্তা খাজাত মিন দুনিহিম হিজাবা, হিজাব শব্দের অর্থ হলো পর্দা। তিনি যখন পর্দার ভিতরে কক্ষের ভিতরে ঢুকলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। মরিয়ম যখন পর্দার ভিতরে ঢুকলেন, ওই সময় আল্লাহ পাক নাজিল করলেন হযরতে জিবরাইলকে। কাকে নাজিল করলেন? জিবরাইল। ফাআরসালনা ইলাইহা রূহানা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, পূর্ণ একটা মানুষের আকৃতি দিয়া। এইখান থেকে একটা মাসলা শুনে যান, এইখান থেকে একটা মাসলা শুনে যান। মাসলাটা হলো, যারা কওমি আলেম আছে, আমরা রাসূলকে কি বলি? নূর বলি। কি বলি? জোরে কান। আর কওমিরে কি বলে? মাটি। কওমিরে কি বলে? মাটি। ওরা দলিল দেয় একটা দলিল, আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু এই আয়াতে কি, এই আয়াতে কি আল্লাহ বলছে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ? এই কথা কি বলছে? না। ওরা বলে যে বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ বলেছে, তাহলে আমরা যেরকম মাটির মানুষ, রাসূলও সেই রকম মানুষ। মাটির মানুষ বলা যাবে? বলা যাবে না। কয় কেন বলো? কয় রাসূলের ক্ষেত্রে বাশার শব্দ ব্যবহার করেছে, সেই জন্য বলি। তাহলে রাসূলের ক্ষেত্রে যদি বাশার শব্দ ব্যবহার করার কারণে আমার রাসূল মাটি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক জিবরাইলের ক্ষেত্রে বলেছে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি জিবরাইলকে মরিয়মের কাছে পাঠাইলাম পূর্ণ একটা মানুষের আকৃতি দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাশার শব্দ ব্যবহার করলে যদি রাসূল মাটি হয়ে যায়, তাহলে জিবরাইলের ক্ষেত্রে বাশার শব্দ ব্যবহার করেছে, তাহলে জিবরাইলও মাটি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। তাহলে কি হয়ে যায়? জিবরাইলও মাটি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে বলা হয়েছে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এখানে মিসাল শব্দের অর্থ হলো উদাহরণ। মিসাল শব্দের অর্থ কি? উদাহরণ। হ্যালো, আমি পর্দার অন্তরালে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি ওয়াজ মাহফিল ভালোভাবে শুনতে পারেন চুপ করে শুনতে হবে, নাহলে আপনাদের বসার ব্যবস্থা দূর করে দেওয়া হবে। আপনারা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনাদের গলার আওয়াজকে নিচু করেন এবং ভদ্রতার সাথে মাহফিল শোনেন। কথা বন্ধ করতে হবে মহিলাদের। তাহলে আমি বলতেছিলাম
যে তাহলে জিব্রাইল কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তাহলে রসুলের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছে আনা বাশারুম মিসলুকুম, মিসাল শব্দের অর্থ উদাহরণ। তার মানে হলো কি, রসুলের ক্ষেত্রে মিসাল ব্যবহার করেছে, জিব্রাইলের ক্ষেত্রেও মিসাল ব্যবহার করেছে। কারণ রসুলও মাটি না, জিব্রাইলও মাটি না। রসুলও উদাহরণ স্বরূপ মানুষ, জিব্রাইলও উদাহরণ স্বরূপ মানুষ। জোরে গান সুবহানাল্লাহ। হাকিকতে তারা দুজনে কি? নূর। হাকিকতে কি? নূর। এই মরিয়মের কাছে পাঠাইলেন জিব্রাইলকে পূর্ণ একটা মানুষের আকৃতি দিয়া। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়মের কক্ষে প্রবেশ করলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতে লাগলেন। না জানি এই যুবক আমার চরিত্রের দিকে হাত বাড়ায়। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক সাহেব, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। তো আমি বলতেছিলাম যে সে আমার চরিত্রের দিকে হাত বাড়াবে, সে আমার চরিত্র কি করবে? হরণ করবে। সেই জন্য মরিয়ম একটা কৌশল অবলম্বন করলেন। সে কৌশলটা কি? সে যদি দুশ্চরিত্র লোক হয়, তাহলে তার কাছে যদি মরিয়ম আশ্রয় প্রার্থনা করে, যদি রিকোয়েস্ট করে, অনুগ্রহ করে, যদি দয়া প্রার্থনা করে, সে তার কথা শুনতেও পারে আবার নাও পারে। সেই জন্য তার কাছে বললেন না, মরিয়ম বললেন কি? আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ওয়া ইন কুনতা তাকিয়া। আমি তোমার খারাপ কুদৃষ্টির থেকে, আমি তোমার অনিষ্ট থেকে আমার পরওয়ারদিগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, পরহেজগার হও, তুমি আমার শরীরে হাত দিও না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিব্রাইলকে এই কথা বললেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মরিয়ম, আমি দুনিয়ার কোনো মানুষ না। ক্বালা ইন্না রাসূল, ক্বালা ইন্নামা রাসূলু রাব্বিকি লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া। জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আমি দুনিয়ার কোনো মানুষ না, আমার নাম হলো জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমি একটা সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য এসেছি। যে সুসংবাদটা হলো কি? লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। জোরে কান সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম হায় হায়, কয় কি রে, আমার সন্তান হবে কোথার থেকে? দুনিয়াতে সন্তান আছে হলো দুই নিয়মে। কয় নিয়মে? একটা বৈধ আর একটা কি? অবৈধ। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার সন্তান হবে কোথার থেকে? এই দুনিয়ার বুকে সন্তান আছে হলো দুই নিয়মে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ক্বালাতু ইয়া, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি সন্তান পাবো কোথার থেকে? কিভাবে সন্তান হবে? কারণ ক্বালাত, মরিয়ম বলতেছে ইয়ামসাসনি বাশারুন, দুনিয়ার কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি ব্যভিচারিণীও ছিলাম না। আমার তো স্বামী নাই, দুনিয়ার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, এবং আমি ব্যভিচারিণীও ছিলাম না। তাহলে কিভাবে আমার সন্তান আসবে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইনু। জিব্রাইল আলাইহিস সালাম বললেন যেটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। জোরে কর সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছে করে তখন বলে কুন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ ইচ্ছে করেছে হবে, আর আল্লাহ এই জন্য ইচ্ছে করেছে। আল্লাহ পাক বলেন আমি মা বাপ ছাড়া সন্তান দিতে পারি, মাও ছাড়া সন্তান দিতে পারি, এইবার বাপ ছাড়া সন্তান দিয়ে দুনিয়ার মানুষের ভিতরে আমি একটা নজির সৃষ্টি করব। আল্লাহ কয় ওয়ালি নাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা নজির সৃষ্টি করে এই দুনিয়াতে মানুষকে দেখাবো। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নজিরটা আমার মাধ্যমে দেখাবে। আল্লাহ বলেন ফাহামালাতহু, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে মরিয়ম তুমি তো পবিত্র হয়েছো, গোসল করেছো, এইবার তোমার কামিজের বোতামটা একটু খুলে দাও। আপনারা বলেন জিবরাইল কি পুরুষ না নারী? জিবরাইল কি? তাদের কোনো কামবাব নাই, নারীর প্রতি আসক্ত নাই, সে পুরুষও না মহিলাও না, মহিলাদের প্রতি কোনো আসক্ত নাই। জিবরাইলের সামনে যদি মরিয়ম তার কামিজের বোতাম খুলে দেয় কোনো অসুবিধা আছে? জিবরাইল বললেন তোমার কামিজের বোতাম খুলে দাও, আমি তোমার বুকে একটা ফুৎকার দেব। হযরতে জিবরাইল যখন ফুৎকার দিলেন আমার আল্লাহ বলেন ফাহামালাতহু, ফুৎকার দেওয়ার সাথে সাথে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান এসে গেল। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা ব্যাপক আলোচনা, বিশাল বড় আলোচনা। যেহেতু দ্বিতীয় মেহমান হযরতে মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক সালেহ সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি যতটুকু আলোচনা করেছি কোরআন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে, এবং আগামীতে যদি সময় পাই তাহলে এই সম্পর্কে আপনাদের মাঝে ইনশাআল্লাহ